আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম। তো আপনাদের ভাইয়া বাজার থেকে লাল শাক নিয়ে এসেছে, সেই শাকগুলো সে নিজেই বেছে দিচ্ছিল, আর অন্যদিকে ধনিয়া পাতাগুলোও সে বেছে দিচ্ছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও অন্যদিকে তরকারিগুলো কেটে নিয়েছি। তো চলে আসলাম দুপুরের রান্নায়। আজকে ছোট ছোট বাটা মাছ রান্না করব, মূলা দিয়ে, মূলা, বেগুন আর পালং শাক দিয়ে। তো মাছগুলো আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। তো মাছগুলো সব ভাজতে দিয়ে এদিকে আমি লাল শাকটা চড়াই দেবো বলে এখানে আমি ঝাল পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। ঝাল পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো শাকটাও দিয়ে দিচ্ছি। শাক অনেক বেশি এনেছে, তো আমি কি করব, ফ্রিজে রেখে দিলে শাকগুলো নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম সবগুলোই ভেজে নিই, তো অনেকটাই হয়েছে শাকগুলো। তো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, তো আমি মাছের তরকারিটা চড়াই দেওয়ার জন্য মশলাগুলো দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষাই নেব, নিয়ে আমি মূলাটা আগে কষাই নেব, যেহেতু মূলাটা একসঙ্গে দিলে সিজবে না, এজন্য মূলাটা আগেই দিয়ে দিলাম। তো কালকে একটা আপুর ভিডিওতে দেখলাম, সে বলল যে সে রিল ভিডিওগুলো যেগুলো ছাড়ে সেখানে অনেক রকম কথা সে ব্যবহার করে। সেটা সবাই করে, আমরা সবাই করি। তো এটা নাকি তাদের আত্মীয় স্বজন নিয়ে অনেক সিরিয়াসভাবে নেয় মাঝে মধ্যে। তো এটা আসলে ঠিক না, যেহেতু রিলগুলো ছাড়তে হবে আমাদের, সেখানে অনেক রকম কথা, অনেক রকম ভয়েসই আমাদের দেয়া লাগে। তো এটা যদি আমাদের নিজেদের লোকগুলোই সিরিয়াসভাবে নেয়, তাহলে আর আমরা কিভাবে আগাবো বলুন? কথাটা শুনে আমারও মনে হলো, যেহেতু এটা আমিও করি, এটা আসলেই অন্য কিছুই না, যেহেতু এটা সম্পূর্ণ একটা কন্টেন্ট তৈরি করা, আর কিছুই না। যেহেতু এখানে আমাদের রিল ছাড়তে হবে, তো এখানে তো একটা কিছু না কিছু কথা দিতে হবে, যখন যেটা ভালো মনে হবে সেই কথাটাই আমরা সবাই ব্যবহার করি। তো সেটাকে আপনারা কেউই সিরিয়াসভাবে নেবেন না। আমাদের আত্মীয় স্বজনদেরকেও আমি বলছি, আর আসলে যারা জানে বোঝে তারা তো জানেই এটা তেমন কিছু না, এটা শুধুমাত্র একটা কন্টেন্ট। তো তারপরও বলছি, এটা কখনোই সিরিয়াসভাবে নেবেন না। এটা রিল ছাড়ার জন্য আমাদেরকে এইভাবে তৈরি করতে হবে, এই জন্যই রিলসে অনেক রকম কথা ব্যবহার করা হয়। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে প্রায়। তো আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে এই তো রান্নাটা হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামাই নেব। তো আমার এই চুলাটাতে এত পরিমাণ কালি হচ্ছে, এত পরিষ্কার করছি, তারপরও কেন যেন যেটাই বসাচ্ছি সেই কড়াতেই কালি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে রান্নাটা আমার হয়ে গেল। এই ছিল আমার রান্না বাড়া, এই ছোটো বাটা মাছের তরকারি আর লাল শাক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।